ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। চৌধুরী বাড়ির সাজানো বউ, এটাই হবে তোমার আসল পরিচয়। এতে আমাদের কারো ভালো হবে না। খ্যান খ্যান করো না তো, আমি তো বললাম লোকের কথায় আমার কিচ্ছু আসে যায় না। একবার ওর মাথাটা খেতে পারলে আমাদের আর কোনো চিন্তা নেই। এইগুলোই তো চেয়েছিলে তুমি, তাই না? আর এই টাকার তোরার লোভেই তো বিয়ে করেছিলে তুমি আমাকে, হ্যাঁ? নাও, হ্যাঁ, তোমার মতো সুন্দরী মেয়েরা বড়লোক বাড়ির ছেলেদেরকে বিয়ে করে আয়েশ করতে চায় সারা জীবন। তবে তাই হোক, এই নাও টাকা, যত টাকা লাগে আমি দেবো। নাও নাও। আফতাব সাহেব, চুপ! এই তোমাদের মতো ফ্যামিলিগুলো সুন্দরী মেয়েদের দিয়ে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসায়, বিয়ে দেয়, তারপর তাদের ঘরে বসে সারা জীবন খায়। ঠিক আছে, থাকো, খাও, ফুর্তি করো, টাকাও রাও, কিন্তু আমাকে বাদতে এসো না। আমার ব্যাপারে নাক গলালে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আব্বা আম্মা ভেবেছিল তোমার মতো সুন্দরী বউ এনে আমার মাথাটাকে খারাপ করে দেবে, আমার মাথার ভেতর থেকে ইলোরাকে বের করে দেবে। আমি শুধু ইলোরাকেই ভালোবাসি, তোমাকে নয়। খবরদার আমার জীবনে আসার চেষ্টাও করবে না। তাহলে আমাকে বলে দিন আমি কি করব? পটের বিবি হয়ে এই গুলফাম হাউসে বন্দি থাকবে সারাটা জীবন। তুমি আমার কার হাতে তুলে দিলে আব্বা? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? আমার বাড়ি।
তোমার বাড়ি? মাথা খারাপ নাকি? তুমি জানো না বিয়ের পর স্বামীর বাড়ি নিজের বাড়ি? জানি, কিন্তু স্বামী যদি নিজের না থাকে তাহলে তার কোনো কিছুর উপর অধিকার দেখানো যায় না। কি আবল তাবল বকছো তুমি? আবল তাবল না আম্মা, সত্যি, একটা জ্যান্ত সত্যি। আপনার ছেলে তো আমাকে স্বীকার করেনি। সে আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। এ বিয়ে মিথ্যে আম্মা, নকল, মিথ্যে। কে বলেছে তোমাকে এসব বাজে কথা? সব বানোয়াট, সব মিথ্যে। কার এত বড় সাহস? না আম্মা, না। অনেক স্বপ্ন নিয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে, কিন্তু একটা মিথ্যে সম্পর্কে শীষমহল গড়ে আমি সেখানে আটকে থাকতে পারবো না আম্মা, কিছুতেই না। এই মেয়ের কি হলো? আচ্ছা কি হলো? আচ্ছা বলো তো, তুমি কাল রাতে আজে বাজে কিছু জিনিস খেয়েছো? আমার মনে হয় তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি যাও, মাথা ঠান্ডা করে ঘুমো। এই তোমরা একটু ওকে নিয়ে যে রেস্ট নিতে দাও তো। যাও যাও, ওকে নিয়ে যাও। যাও নওরিন, যাও। তুমি ভুল করছো, যাও। ভুল? হ্যাঁ ভুল, বড় ভুল। কোনটা ভুল আম্মা? স্ত্রীকে চর মারা? বিয়ে করার পরও রাতের পর রাত চূড়ান্ত নেশা করে অন্য কারো কাছে যাওয়া? হ্যাঁ ভুল তো বটেই, কিন্তু সেটা কার ভুল? আমার নাকি তার, যে অন্য কারো নাম নিয়ে স্ত্রীকে বুঝিয়ে দেয় সে বাড়ির একটা আসবাব মাত্র, ঘরে সাজিয়ে রাখা ফুলদানির মতো, সে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলের মতো একটা ডেকোরেশন, আর কিচ্ছু না। আমি চলে যেতে আসিনি আম্মা। কোনো মেয়ে তার বাবার বাড়ি, তার বংশ সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সে চলে যেতে না। আমায় ক্ষমা করবেন আম্মা, কিন্তু একটা মিথ্যে সম্পর্কের জের টেনে তিলে তিলে নিজেকে শেষ করতে পারবো না। নিজের স্বামীকে অন্য কারো হতে দেখতে পারবো না, পারবো না। দাঁড়াও, কোথাও যাচ্ছ না তুমি, কোথাও যাওয়ার অধিকার তোমার নেই। পয়সা দিয়ে কিনে আনা গোলামের নিজের কোনো অধিকার থাকে না। ইয়েস, চৌধুরী পরিবারের বউ, গুলফাম হাউসের খেলার পুতুল, যাকে নিয়ে আমার আব্বা আম্মা সংসার খেল। তোমার মতো সুন্দরী মেয়েরা বড়লোক বাড়ির ছেলেদেরকে বিয়ে করে আয়েশ করতে চায় সারা জীবন। তবে তাই হোক, এই নাও টাকা, যত টাকা লাগে আমি দেব। নাও নাও। ঠিক 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 ঠিক, যা শুনেছ সত্য শুনেছ। হে আপনি কি বলছেন আম্মা? সত্য।
বিশ্বাস না হয় তোমার বাবা মাকে ফোন করে দেখো, ফোন ধরে দেব নাকি? কি সত্যি? কোন সত্যি বলুন আমাকে। তোমার জীবন আর তোমার নয় নওরিন, 5 কোটি, পুরো 5 কোটি টাকার বিনিময়ে তোমাকে কিনে নিয়েছি। তুমি এখন এই গুলফাম হাউসের একটি সম্পত্তি, সুন্দর সাজানো সম্পত্তি। বেয়ারা কিছু সম্পত্তি থাকে জানো তো, সেই সম্পত্তি বশ মানতে চায় না। সেই সম্পত্তিকে কিভাবে বশ মানাতে হয় এই রুকসানা চৌধুরী সেটা খুব ভালো করেই জানে। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার বাজারের সেরা ডায়াপার। 5 কোটি আব্বা নিয়েছেন আমাকে বেচে দিতে? অনেক বেশি অ্যামাউন্ট, তাই না? বড্ড বেশি টাকা কি? কই না তো, এমন সুন্দর তুমি, মনে হয় একদম এই চৌধুরী খানদানের মাপেই তৈরি। জানো তো নওরিন, হীরের গহনা না মাপ ব্যাপারটা খুবই জরুরি। ঠিক যেখানে যেটা লাগে ঠিক সেখানে সেটাই বসাতে হয়। আমাদের আফতাবের একটা পরিচয় আছে, একটা সম্মান আছে, তার বউ ওই হীরের গহনা। তোমার মতন একটা সুন্দর নতুন পুতুলের জন্য 5 কোটি টাকা আফতাবের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু কেন কেন? গুড কোশ্চেন, গুড কোশ্চেন নওরিন। এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বললে। আমি তো ভেবেছি স্বাদের ময়না পাখি, ও তো কথাই বলতে জানে না। এখন তো দেখছি সে ময়না পাখি আবার কথাও বলতে জানে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, মানছি নওরিন। আমার ছেলে নেশা করে, আমার ছেলে খারাপ, সরি, আমার ছেলের খারাপ গুণ আছে, কিন্তু সব জেনে শুনে তোমার বাবা এ বিয়েতে রাজি হয়েছে। কেন জানো? আব্বা টাকা। ঠিক তাই, টাকার জন্য। নওরিন, নৌকাডুবি পড়েছ তো রবীন্দ্রনাথ ঠাকুরের? তোমার বাবার নৌকাডুবি হয়েছিল তো না? মেঘনায় ডুবে গিয়েছিল তোমার বাবার সাধের ট্রলার। সেই থেকে হোসেন সাহেবের ব্যবসার কি হাল সেটা তো তুমি ভালো করেই জানো। বাড়ি বন্ধক দিয়েও নৌকার ভেসে ওঠে না। সেই সময় যদি এই চৌধুরী পরিবার 5 কোটি টাকা না দিত তাহলে কি হতো বলো? আজকে তোমরা তোমাদের পরিবার নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতো।
রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতো, ভিক্ষে করতে হতো। আর সেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে আত্মীয়তা করেছি যেচে, সম্মানের সহিত, কাকপক্ষীয়তা জানে না। আর তোমাকে এই চৌধুরী পরিবারের বউ করে এনেছি সসম্মানে। আর এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানির হাত ধরে তোমার বাবা আবার নতুন করে ব্যবসা দেখার স্বপ্ন দেখছে। আর তুমি নওরিন চৌধুরী, তুমি চলে যেতে চাইছো? কোথায় যাবে? তোমার সেই আব্বার কাছে যে তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? কোথায় যাবে? তোমার সেই আব্বার কাছে যে তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? স্যার চেয়ার আনবো, বসবেন? তোকে না কতবার বলেছি করিম, আমাকে স্যার বলবি না। অনেক দিনের অভ্যেস তো ভাইজান। ওসব অভ্যেস এখানে দরকার নেই। আপা রাগ করবেন। দেখ করিম, তো আপা গুলফাম হাউসে আসার অনেক আগে থেকে তুই আমার বন্ধু। ছোটবেলায় আমরা একসাথে লেখাপড়া করেছি, বড় হয়েছি। আচ্ছা করিম, তোর আমাদের এই ছোটবেলার কথাটা মনে আছে? আরে ওই যে ওয়ার্ডের বলদা গার্ডেনে আমি ঢুকেছিলাম ফুল আনার জন্য, হঠাৎ করতে যেন চারটা এরকম মোটা মোটা দারোয়ান এসে আমাকে এরকম করে বেঁধে ফেললো। ঠিক তখনই তোর উদয় ঘটলো, আর তুই এমন একটা ফেলকি দেখালি, দাঁড়ালো তোর দিকে তাকাতে আমি দৌড়াতে 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 একদম বাড়ি চলে গেলাম। মনে আছে এগুলো? মনে থাকবে না কেন? তখন তো তুমিও দৌড়ালা, আমি পেছন দিয়ে ডাকতেছিলাম ফাহিম ভাগ ফাহিম ভাগ, তুমি দৌড়ে চলে গেলা। আমি যখন দৌড়ে তোমার বাড়ি গেছি, তুমি কিন্তু খুশিতে আমাকে সেদিন এতগুলো চকলেট দিয়েছে। তোমার কি মনে আছে? এলাকার সবাই কিন্তু মনে করতো যে আমরা দুজন ভাই। তোমার সে কথা মানে আপনার সে কথা মনে আছে? আরে আমার আপনি কেন, তুমি তো ভালো ছিল। সত্যি রে, খুব ভালো ছিল সেই দিনগুলো। কোনো নাটক ছিল না, জীবন ছিল সরল। ভাইজান কি হয়েছে তোমার বলো তো? কিছু না, অনেকদিন এখানে আসিনি তাই ভাবলাম। দেখো ভাইজান, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে চিনি। মন খারাপ না হলে তুমি এখানে আসো না। সত্যি করে বলো, চাচির কথা মনে পড়েছে? একটা কথা বলবো? বল না। নরেন মেয়েটা খুব ভালো। আফতাব স্যারকে বলো তার দিকে খেয়াল রেখো।
আমি জানি করিম, নরেন খুব ভালো মেয়ে, কিন্তু নিজের ছেলেকে শুধরাবার জন্য একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিলাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, রহম করো আমাকে। আচ্ছা, বেলা হলো, চলেন, মানে চলো। চল। বিক্রি? না না, এ সত্যি না, একেবারেই না। না। হ্যাঁ, বিক্রি। টাকার বিনিময়ে তুমি এই বিয়েতে বিক্রি হয়ে গেছো। এখন আর নিজের জীবনের উপর তোমার কোনো অধিকার নেই। তোমার বাবাকে বলো আমাদের হাতে এখনই 5 কোটি টাকা তুলে দিতে। এমন সুখ দেব যা তুমি কখনো কল্পনাও করোনি। কি সত্য? ময়না তো শুধু প্রশ্নই করে না, ভেবে চিনতে তারপর প্রশ্ন করে। পুলিশ পুরো এরিয়া ব্লক করে দিয়েছে। পুলিশ? তুমি সবসময় এরকম নাকে কাঁদনেই কেঁদে গেলে আর সারা জীবন এদের বাদিগিরি করে গেলে। তুমি এবারের জন্য কম কিছু করেছো? এত বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ফরেন ট্রিপ, দুবাই, 5 স্টার হোটেল, আরাম, আর কি চাই? দাবার কোন চালটা ভুল হয়েছে সেটা খুঁজছি। তোমার স্বামী, তোমারই তো জানার কথা। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।